নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে সুধা তো খুব কান্নাকাটি করছে, আর সুধার মা তো সুধাকে সুধা বলে ডেকে উঠেছে। ঝিনুক বলছে যে মা, তুমি এক্ষুনি সুধা বলে ডাকলে, তার মানে এটা আমাদের সুধাদি না? আমি ঠিকই ভেবেছিলাম যেটা আমাদের সুধাদি। তখন বলছে যে না রে, মানে একটু ঘাবড়ে গেছেন যে কি বলবেন এবার। তখন বলছে না রে, আসলে একদম আমার সুধার মতো দেখতে তো, আর উনিও যখন বিপদে পড়েছেন তো আমার মনে হলো আমার সুধাও বিপদে পড়েছে, ওই জন্য আমি সুধা বলে ডেকে উঠেছি। তখন প্রীতমবাবু আসেন, উনি বলছেন যে হ্যাঁ আসলে একটু ইমোশনাল হয়ে পড়েছিলেন সেই কারণেই। কিন্তু ঝিনুকের মন মানছে না। ঝিনুক বলছে না, আমার মন বলছে যে এটাই সুধাদি, আমার মন বলছে মা কিছু লুকোচ্ছে। এদিকে সুধা প্রীতমকে বলছে যে আমাদেরকে থানায় যেতে হবে, তাড়াতাড়ি চলুন, আমাদের খুঁজে বের করতেই হবে তরিকে। তারপর ঝিনুককে বলছে আপনি তো লয়ার, আপনি পারেন না আমার মেয়েটাকে খুঁজে বের করতে? তখন ঝিনুক বলছে পারবো, অবশ্যই পারবো, ও যেমন আপনার প্রাণ তেমন আমারও প্রাণ। ঝিনুক বুঝে গেছে এই ওর দিদি, আপনি চিন্তা করবেন না, আমি খুঁজে বের করব। ওদিকে রুক্মিণীর কথা বাড়িতে সবাইকে বলছে ইশিকা, আর ইশিকার মুখে এরকম কথা শুনে সবাই অবাক। মেজমা বলছে এরকম একই রকম দেখতে আবার কেউ হয় নাকি? ঠাম্মি বলছে তুমি ঠিক দেখেছো, একদম একই দেখতে। বলছে হ্যাঁ। তখন মেচকা বলছে ধুত, এসব কাকতালি, এসব আবার হয় নাকি? সুধা কবে মরে ভূত হয়ে গেছে, ও বেঁচে থাকতে পারে নাকি? এদিকে আশুতোষও সব জায়গাতে খোঁজ করে তেজকে কোথাও পাচ্ছে না, ফোনটাও সুইচ অফ করে রেখেছে, ট্রেসও করতে পারছে না। এদিকে জ্যোৎস্না বলছে আমি তো বলছি যে ভাই সুধার কাছে আছে, সুধাকে গিয়ে জিজ্ঞাসা করো, ঠিক পাবে, এইভাবে বলছে। এদিকে আশুতোষের কাছে থানা থেকে ফোন এসেছে যে একজন এসেছেন মিসিং কেস নিয়ে। আমরা বলেছি 48 ঘন্টা না হলে কেস নিতে পারবো না, কিন্তু উনি শুনছেন না। আর এদিকে সুধা বলেই যাচ্ছে প্লিজ আই বেগ অফ ইউ, প্লিজ আমার মেয়েটা খুব ছোট, প্লিজ ওকে খুঁজে বের করতে আমাদের হেল্প করুন। সুধার গলার আওয়াজ শুনে আশুতোষ অবাক, বলছে এটা কে কথা বলছেন? বলে উনি যিনি এসছেন, রুক্মিণী, রুক্মিণী নাম বলছেন। তখন কিন্তু আশুতোষ অবাক হয়, কারণ এই রুক্মিণীর কথাই কিন্তু বাড়িতে আলোচনা হচ্ছে। এদিকে তরি বলছে জায়গাটা কি নোংরা, তুমি কি এখানেই থাকো? তখন তেজ বলছে না। তেজ আবারও ড্রিঙ্ক করতে যাচ্ছে, তখন বলছে যে কতবার তোমাকে বলেছি না যে তুমি এই ঠান্ডা খাবে না, অত খাওয়া ভালো নয়, তাও তুমি খাচ্ছ। তখন তেজ কথা শুনছে না, তখন তেজকে আঙ্গুল দেখিয়ে বলছে কথা শোনো আমার, পুট ইট ডাউন। তেজ বলছে এইভাবে আঙ্গুল দেখিয়ে কথা বলার সাহস কিন্তু আমার সাথে কারণ নেই। তখন তরি বলছে আমার আছে, কারণ আমি খুব ব্রেভ, আমার মায়ের মতো। কেউ যদি আমার কথা না শোনে না, তাহলে আমি কি করি জানো? এদিক ওদিক খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তারপর একটা লাঠি পাই, বলছে এই লাঠিটা দিয়ে না ওই ড্রিঙ্কের বোতলটা ফেলে দেয়। তেজ একদম রেগে চূড়ান্ত রেগে যায়, স্টপ ইট, চিৎকার করে ওঠে, বলছে ইয়ার কি হচ্ছে? আর অমনি তরি গিয়ে একটা টেবিলের তলে লুকিয়ে পড়ে, ভয় পেয়ে গেছে তেজের চিৎকার শুনে। এদিকে তো সুধা বলেই যাচ্ছে আমার মেয়েটা খুব ছোট, নিজে খেতে পর্যন্ত পারে না, প্লিজ একটা অ্যাকশন নিয়ে মেয়েটাকে খোঁজার ব্যবস্থা করুন প্লিজ, বলেই যাচ্ছে এভাবে। প্রীতম বলছে প্লিজ কাম ডাউন, এরকম করলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। পুলিশ বলছে দেখুন একটা তো প্রোটোকল মেনে আমাদেরকে চলতে হয়, তবুও আপনার ভাগ্য ভালো যে আপনার এক কথাতে উনি আসতে রাজি হয়ে গেছেন, মানে আশুতোষ বাবুর কথা বলছেন। বলছে যে আশুতোষ বাবুর ওয়াইফ একটু অসুস্থ, তাই তিনি প্রমোশন পেয়েও নেননি, যাতে ওনাকে অন্য জায়গায় ট্রান্সফার না নিতে হয়। আর উনি একবার যেই কেসে হাত দেন না, সেই কেস সলভ করেই ছাড়েন, দেখবেন আপনার মেয়েকেও ঠিক খুঁজে বের করবেন। আর ওদিকে আশুতোষ বলতে বলতে ঢুকছে এই বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে রাখবে না, থানায় এসে সকাল সকাল ঝামেলা করবে। সুধা মনে মনে বলছে এই গলাটা তো খুব চেনা, আর ওদিকে আশুতোষ দেখে কিন্তু একদম পিছিয়ে যায়, মানে টলমলো খেয়ে যায় সুধাকে দেখে। প্রীতম বলছে অফিসার ওনার মেয়ে হারিয়ে গেছে তরি, এই যে ছবি। আশুতোষ সুধার দিকে দেখে যাচ্ছে, তারপর সবাইকে ইগনোর করে সুধার কাছে যাচ্ছে। আশুতোষ তো সুধার সামনে গেছে, তখন ঝিনুক বলছে যে আপনার মতো আমারও ভুল হয়েছিল, উনি সুধাময়ী নন, আমার দিদি নন, উনি রুক্মিণী সেনগুপ্ত। আশুতোষবাবু তো অবাক। সুধা বলছে প্লিজ দেখুন, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আমার মেয়েটাকে খোঁজার চেষ্টা করুন প্লিজ। আশুতোষ তো কী করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না, পুরো হতভম্ব হয়ে গেছে, বলছে অসম্ভব, অসম্ভব এটা। এদিকে দেখা যাচ্ছে তেজ চাউমিন নিয়ে এসছে, বলে এই খাবার এনেছি, খেয়ে নাও। বলে তরি বলছে, বলে আরে খেয়ে নাও, খাবার এনেছি চাউমিন, চাউমিন পছন্দ না? বলে আমার খাবো না, আমার খিদে নেই। এইভাবে তেজ লাঠি দেখিয়ে বলছে তাও খাবে না। তেজ বলছে বেশ বসে থেকো, খেতে হবে না। সে বেশি জেদ, বলছে একেবারে মায়ের মতো জেদ পেয়েছে, নিজেকে যে কি মনে করে কে জানে। বলছে যেমন মা তেমন মেয়ে, দুটোই একই। এবার তরি বেরিয়ে এসছে, বলছে ভালো হচ্ছে না কিন্তু হিরো আঙ্কেল, আমার মাম্মামের নামে একদম আমি কোনো কথা শুনবো না। বলছে আমার মাম্মাম হলো ওয়ার্ল্ডের বেস্ট মাম্মাম, বুঝেছো? তেজ বলছে বেস্ট মাম্মাম কোথায়, তোমার মাম্মাম কোথায়? খুব তো বলেছিলে যে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, দেখতে পাচ্ছি না তো। তরি বলছে আসবেই তো, আর এখানে এসে এমন বকে দেবে না, কান ধরে উঠবসও করাবে তোমাকে। এতক্ষণ মনে হয় মাম্মা মামাকে চারিদিকে খুঁজছে, না পেয়ে মাম্মামের মন খারাপও করছে, কাঁদছে বোধ হয়। আমাকে নিয়ে যাবে মাম্মামের কাছে? বলছে প্লিজ নিয়ে চলো না।
তখন তেজ বলছে নিয়ে যাওয়ার জন্য আমি নিয়ে আসিনি তোমাকে এখানে। তেজ মনে মনে বলছে এনেছি যাতে সুধা বোঝে যে আপনজনকে হারানোর কষ্টটা ঠিক কতটা। যে দেখি তোমার মামাম খুঁজে খুঁজে এখানে আসতে পারে কিনা। তখন তরি বলছে ও আমরা একটা গেম খেলছি হাইড অ্যান্ড সিকের মতো। এবার তরি বলছে তাহলে হাইফাই, কিন্তু তেজ হাইফাই করে না। তখন তরি বলছে তুমি কিছু খাবে না? তখন তেজ বলছে না তুমি খাও। তরি বলছে ওফ তুমি তো দেখছি কিচ্ছু জানো না। তেজ বলছে কি কি জানি না আমি? তরি বলছে আমি একটা ছোট্ট বেবি না, আমি নিজে হাতে খাবো কি করে, আমাকে তো মাম্মাম খাইয়ে দেয়। এবার খাবারের দিকে তাকিয়ে তরি মনে মনে বলছে পেটটা কেমন গুড়গুড় সাউন্ড করছে, খিদেও পাচ্ছে, কিন্তু এখানে কে খাওয়াবে আমাকে। তখন দেখছে মনটা খারাপ করে বসে আছে। তখন নিজেই প্লেটটা তুলতে গিয়ে হাতের মধ্যে ছ্যাঁকা লাগে, প্লেটটা গরম। তেজ তখন ছুটে উঠেছে হাতটা ধরার জন্যে। তারপরে প্লেটটা নিয়ে নিজেই খাইয়ে দিচ্ছে তরিকে। তরি খুব খুশি, হাসছে। তরি বলছে তুমি সত্যি খুব ভালো হিরো আঙ্কেল। তেজ তখন হাসছে। এদিকে সুধা আশুতোষকে সমস্ত ঘটনাটা বলে যে তরি কি করে মিসিং হলো। তারপর আশুতোষ বলছে আপনার কি কারোর উপর সন্দেহ আছে? তখন সুধা মনে মনে ভাবছে ওর মেয়ে শুধুমাত্র হিরো আঙ্কেলের কথা বলছিল। তখন বলছে যে আছে তেজ বসু মল্লিক। আশুতোষ শুনে আবারও অবাক। আশুতোষ বলছে আপনি বলতে চাইছেন যে তেজ বসু মল্লিক আপনার মেয়েকে কিডন্যাপ করেছে? তখন সমুদ্র এসছে, বলছে এই অভিযোগ মিথ্যে। ঝিনুক বলছে যে আপনি কি করে বলছেন, ওনাদের কাজটা ওনাদেরকে করতে দিন। সমুদ্রকে বলছে। সুধা বলছে দেখুন আমি নিশ্চিত, কারণ যখন আমরা এয়ারপোর্টে যাচ্ছিলাম তখন আমার মেয়ে বারবার করে হিরো আঙ্কেল বলছিল। আশুতোষ জিজ্ঞাসা করছে হিরো আঙ্কেলটা কে? তখন সুধা বলছে আমার মেয়ে তেজ বসু মল্লিককে হিরো আঙ্কেল বলে ডাকে, কেন ডাকে আমি জানি না, আমি এসে দেখি ও গাড়িতে নেই, কোথাও খুঁজে পাইনি আমি ওকে। সমুদ্র বলছে ব্যাস, আর এতে আপনার মনে হলো যে আমার দাদাভাই আপনার মেয়েকে কিডন্যাপ করেছে তাই তো? বলছে আপনি ভাবলেন কি করে যে আমার দাদাভাইয়ের মতো মানুষ এরকম কাজ করতে পারে? আশুতোষ বলছে আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এরপর প্রীতম সুধাকে ডেকে বলছে আপনি আপনার অতীতের সাথে সবটা গুলিয়ে ফেলছেন, তোরই বাচ্চা মানুষ হয়তো এদিক ওদিক চলে গেছে। সুধা বলছে ভুল ঠিক এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, 1 মিনিট। তখন আশুতোষের কাছে যায়। সুধা বলছে স্যার মনে হয় ওই এরিয়াতে সিসিটিভি ফুটেজ আছে, আপনি প্লিজ একটু চেক করুন না, দেখুন না, তাহলেই তো বুঝতে পারবেন। এদিকে কিছুক্ষণের মধ্যে সিসিটিভি ফুটেজ নিয়ে আসা হয়, আর সেখানে দেখা যাচ্ছে যে তরিকে একজন বাঁচাচ্ছে আর সেই সঙ্গে করে নিয়ে যাচ্ছে। পেছন থেকে দেখতে পাচ্ছে তেজকে। তখন সুধা বলছে কে ওই লোকটা? ওই তো আমার মেয়ে। এদিকে তেজ তরিকে খাইয়েই যাচ্ছে, বলছে ভালো? তরি বলছে হুম। এবার তরি বলছে আমি একটা রাইম বলবো। তেজ বলছে বলো। এবার টুইঙ্কেল টুইঙ্কেল শোনাচ্ছে আর কি তেজকে। বলছে কেমন হয়েছে? তেজ বলছে দারুণ দারুণ, খুব সুন্দর। হাততালি দিচ্ছে তেজ। বলছে দারুণ দারুণ ফ্যান্টাস্টিক বলে হাততালি দিচ্ছে, খুব মজা পেয়েছে তরি। তেজ বলছে নাও না এবার খেয়ে নাও, বসো, শেষ করো এটাকে। এরপরে দেখা যাচ্ছে তেজ খুব গল্প করছে আর তরিকে খাইয়ে দিচ্ছে। তরি আবার তেজের হাতটা নিয়ে তেজকেও খেতে বলছে, খাইয়েও দিচ্ছে। এরপরে তেজ খাইয়ে দিতে যেতে তরি আবার তেজের গালে কিচিও করে দিচ্ছে। এরপরে দেখা যাচ্ছে তরির ঘুমও চলে আসে, ঘুমিয়েও পড়েছে, আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তেজ। এরপরে কিন্তু তেজ মনে মনে সুধার প্রেগনেন্সির কথাই ভেবে যাচ্ছে, আর বলছে যে এর বয়স 4-4.5 বছর বয়স তো হবেই, তাহলে কি আমার? তখন বলছে না না কি করে হতে পারে, সেই ভুল রিপোর্টের কথাও তার মাথায় আসছে, কিছু বুঝতে পারছে না। ড্রিঙ্কের বোতলটা হাতে নিয়েও ছুঁড়ে ফেলে দেয়, তারপর সেখান থেকে চলে যায়। তার বাবা হঠাৎ করে মাম্মাম বলে জেগে ওঠে তরি। তারপর হিরো আঙ্কেলকে ডাকতে থাকে। হিরো আঙ্কেল বলে খুঁজেই যাচ্ছে, কোথায় তুমি? আর ওদিকে সুধা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে খুঁজতে, একে তাকে জিজ্ঞাসাও করছে। এরপরে আশুতোষ আর সুধা মিলে সব জায়গায় খুঁজছে, পাচ্ছে না। বলছে পেলেন? বলে না। আশুতোষ বলছে ম্যাডাম আপনি একটু আমার উপরে ভরসা রাখুন, ঠিক পেয়ে যাব আমরা। সুধা মনে মনে বলছে আপনি আমার বিপদে এর আগে সবসময় আমার পাশে থেকেছেন, কিন্তু তোরই কোনো বিপদ হলে আমি যে ঠিক থাকতে পারবো না। এদিকে ঝিনুক, সমুদ্র, প্রীতম এরাও খুঁজে যাচ্ছে, সে একই জায়গাতেই খুঁজছে। সুধা বলছে আমি তো আপনাকে বলছি ওটা তেজ বসু মল্লিকই ছিল, আপনি কেন জিজ্ঞাসাবাদ করছেন না? আশুতোষ বলছে আমরা এইভাবে জিজ্ঞাসাবাদ করতে পারি না, তাছাড়া লোকটার মুখ ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। সুধা বলছে আমি নিশ্চিত ওটা তেজ বসু মল্লিকই ছিল। আশুতোষ বলছে আর আপনি এতটা শিওর হচ্ছেন কিভাবে? আর আমি ওনাকে ফোনও করেছি, ওনার ফোন বন্ধ, বাড়িতেও নেই উনি। সুধা বলছে একটা মানুষ শুধু শুধু কেন ফোন বন্ধ করবেন? সুধা বলছে এটা তো প্রমাণিত যে তেজ বসু মল্লিকই আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে তেজ একজনকে দিয়ে আর কি ড্রিঙ্কের বোতল আনিয়েছে, সেও চুপ করে তেজকে দিচ্ছে, তারপর তেজ টাকা পয়সা দিয়ে দিচ্ছে। এরপরে তেজ কিন্তু সুধা আর আশুতোষকে সেখানে দেখে নেয় আর অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।